হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, কয়েকদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম। তো বাবা পুকুরে জাল ফেলে এই যে দেখো বড় বড় মোরলা মাছগুলো ধরেছিল। তো ওগুলো আমি বাসায় নিয়ে এসেছিলাম। তো একদিন পরে আমি রান্না করছি। তো মোরলা মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভালো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মোরলা মাছগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টিয়ে দেব খুব হালকা হাতে, বেশি করে কড়া ভাজবো না। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি ভেজে নেব। তো কড়া করে ভাজার দরকার নেই। তো বন্ধুরা, মোরলা মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। তো আমার তো একটা খুবই ভালো লাগে ছোট মাছ, তবে পেটটার ভেতরে পুরো ডিম ভর্তি ছিল। তো খুবই ভালো লাগে এরকম ডিমওয়ালা মোরলা মাছ খেতে। তো দেখো এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি, তবে বেশি কড়া করে ভাজিনি। এই যে মোরলা মাছগুলো রেডি। তো এদিকে আমি কয়েকটা আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এরপর মূল রান্নায় চলে এসেছি। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচের একটু বেশি নিয়েছি আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে আমি ওটাও ভালো করে ওর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা মতন কাঁচা লঙ্কা। তো বেটে নিয়েছিলাম ওটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো। আমি অল্প জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা। তো আলুটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও ভালো করে মশলার মধ্যে আলুটা আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে। আমি শিলনোড়ায় ভালো করে বেটে জলে গুলে রেখেছিলাম। তো ওটাও আমি ছেঁকে দিয়ে দিলাম, ওর খোসাগুলো আমি দিলাম না। তো দেখো জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা মাখা মাখাও করতে পারো কিংবা ঝোল রাখতেও পারো। তো দুটোই দু রকমের রান্নাটাই ভালো লাগে, তবে আমার ঝোল থাকলেই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে ঝোলটাকে একটু কমিয়ে নিতে পারেন। এটা মাখা মাখা করলেও ভালো লাগে, তবে এরকম ঝোল করে একবার খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে মোরলা মাছের আলু দিয়ে ঝোল। তো একটা থালায় আমি ঢেলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো বন্ধুরা,